একটি বিশেষ জায়গায় চলে এসেছি, রাজু গুড়মহল। এখানে খেজুর গুড়, গুড়ের রস, পাটালি পাওয়া যায়। এই জায়গাটা বিশেষ একটি জায়গা, সকলেই জানে। কেচন্দা পতিরডাঙ্গা জাদুর বাঁধ বাঁকুড়ারই অন্তর্গত। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে গোবিন্দপুর চলে গেছে, আর এদিকটা সম্ভবত সিমলাপাল। এই সিমলাপাল রোড সকলেই জানে, খুব পরিচিত ফেমাস একটি জায়গা। আর সত্যি বলতে কি, শীতকাল চলে এসেছে। এই শীতকাল মানেই হলো খেজুর গুড়। খেজুর গুড়ের পায়েস, খেজুর গুড়ের মিষ্টান্ন প্রতিটি ঘরে ঘরে মজুদ থাকবে। তারই উদ্দেশ্যে, তারই সুন্দর একটি নিদর্শন দিতে আমরা চলে এসেছি। যারা খেজুর গুড় তৈরি করে থাকেন, বিশেষত তাদের যে স্থান, এই যে সৌন্দর্যমণ্ডিত স্থানটি, এটি আরও সুন্দর হবে আগামী দিনে। তো শুরু হতে চলেছে খেজুর গুড়ের তৈরি করার যে কৌশল, যে পদ্ধতি। যারা বিশেষত খেজুর গুড় তৈরি করে থাকেন তাদেরকে শিউলি বলা হয়। আমরা জানি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর গুড় ফুটছে। খেজুর রসের যেভাবে খেজুর গুড় তৈরি করা হয়, তার পদ্ধতি দাদা রূপায়ণ করছেন খুব সুন্দরভাবে। এইভাবে খেজুর গুড় এনারা প্রস্তুত করে থাকেন। আপনারা এখানে আসতে পারেন, একেবারে নির্ভেজাল খেজুর গুড় এখানে পাবেন। এখানে একেবারেই নির্ভেজাল। আমরা দাদার কাছে কিছু কথা জেনে নেব। প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে আবুল দালাল, গ্রাম ধনিয়াগড়, থানা আইনপুর। আচ্ছা, আপনারা যে খেজুর গুড়টা তৈরি করতে থাকেন, তো এটা কোন মাস থেকে, কখন থেকে শুরু হয়? এটা আপনার ভাদ্র মাস থেকে স্টার্ট হয় আপনার গাছের কাজ, তারপর আশ্বিন মাস থেকে গুড়ের কাজ শুরু হয়। আচ্ছা আচ্ছা, এই যে খেজুর গুড়ের যে অনেকেই বলে ভেজাল বা নির্ভেজাল, আপনারা যে খেজুর গুড়টা পুরো কি নির্ভেজাল দিয়ে থাকেন? যে মহলে যে আমাদের এখানে এসেছেন, এখানে একদম অরিজিনাল খেজুর গুড়। এরপরে কিছু কিছু জায়গায় হয়তো যারা ব্যবসায়িক আছে, যারা হয়তো এখন তো প্রত্যেকটা কাজেই দেখছেন ভালো আর মন্দ দুটাই মিশ থাকে। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের অ্যাকচুয়ালি এখানে অরিজিনাল খেজুর গুড় আমাদের এখান থেকেই ট্রান্সফার হয়। আচ্ছা যিনারা আসেন, আমরা চেষ্টা করি অরিজিনাল খেজুর গুড় দেওয়ার জন্যে। আচ্ছা। আর স্পেশাল গুড় আপনার এক্সট্রা করে অর্ডার যদি কেউ দেয়, আমরা আরও আরও সৌন্দর্য যেটা আপনার স্পেশাল করে দেওয়া হয় এক্সট্রা করে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার কাছে জানতে চাইবো, অনেকেই জানতে চান যে খেজুর গুড়ের যে রসটা হয়, খেজুর গাছ থেকে যে রসটা আপনারা সংগ্রহ করেন, এই জিরান কাঠের রস, এই জিরান কাঠের রসটা কি, এটা সম্পর্কে বলবেন কি? জিরান কাঠের রস বলতে বোঝা যায় আপনার ধরুন 300 গাছ আছে আমাদের। হ্যাঁ। তো ওখানে আপনার 150 গাছ 3 দিন বন্ধ থাকে, আর 150 গাছ 3 দিন টাঙা হয়। হ্যাঁ। তো যে গাছ 3 দিন টাঙা বন্ধ থাকে, সেই প্রথম কাঠ যেটা, সেটাকে জিরান কাঠ বলা হয়। আচ্ছা। তারপরে দ্বিতীয় কাঠ, তারপরে তৃতীয় কাঠ। জিরান কাঠের গুড় অবশ্যই 3 দিন বন্ধের পরে যে গুড়টা হয়, খুব সেন্টদার, খুব সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, বলছি এখন তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের কলসি এগুলো ব্যবহার হচ্ছে, আগেকার দিনে মাটির কলসি ব্যবহার হতো। তো আপনারা এটা কেন করেছেন? মানে মাটির কলসি আর প্লাস্টিকের কলসি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মাটির কলসি তো আপনারা সকলেই জানেন যে মাটির কলসি ঠুসকা, ভাঙা এবং ঠুকা ফাটা এটা প্রচণ্ড হয়। তার মানে আপনি বলতে চাইছেন মাটির কলসি সহজে ভেঙে যায়, আর এগুলো অনেক দিন এর স্থায়িত্বটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আর বলছি এই যে আপনারা সাদা কি একটা রং দিচ্ছেন, ওটা কি আসলে রং না কোনো কেমিক্যালস? না না, ওটা আপনার চুন দেওয়া হয়। আচ্ছা, চুন দেওয়া হয়, জল দিয়ে ধোয়া হয় ভাঁড়কে পরিষ্কার করার জন্য। আচ্ছা আচ্ছা, যাতে করে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া না তারও যাতে প্রভাবটা নষ্ট করে দেয়, তাতেও কাজে লাগে এটা, তাই তো? আচ্ছা ঠিক। তাহলে আপনারা আসবেন এখানে, রাজু গুড়মহল। খুব সুন্দর গুড় তৈরি হতে চলেছে। আগামী দিনে আরও ভালো উন্নত কোয়ালিটির গুড় তৈরি হবে। খেজুর রস এখানে একেবারে, খেজুর রসও তো পাওয়া যায় নাকি? কখন খেজুর রস দিতে পারবেন? সকালবেলায়, ভোরবেলায়? সকাল আমাদের সারা দিন রাত্রি আমাদের গাছ এক্সট্রা আড়া থাকে। আচ্ছা, শ্রোতাদের জন্য। আচ্ছা, এখন কি দাম চলছে বাজারে খেজুর রস আর খেজুরের যে পাটালিটা এখন, বা খেজুর গুড়, এগুলো কি দাম চলছে? গুড় আপনার 100 টাকা কিলো এখন। আচ্ছা। পাটালি 150। গুড় 100 টাকা, পাটালি 150। আচ্ছা, এই যে মহলটি সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, মহলটির একটা সৌন্দর্য আছে। সত্যি আমরা মাটির সেই কুড়ে ঘরগুলো অনেক দিন ভুলে গেছি, কিন্তু এই ঘরগুলো স্থায়িত্ব বেশি দিন নয়, কিন্তু এই সৌন্দর্য স্থায়িত্ব কিন্তু একেবারেই অনেক দীর্ঘকাল ধরে থাকবে। আর এই কয়েকটা মাস ধরে যেন একটা উৎসব চলতে থাকে ঘরে ঘরে, সেই উৎসবের জন্য আমরা এই গুড়টা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু এই গুড়ের বিভিন্ন খাবার, খাদ্যদ্রব্য চলতেই থাকবে। এই অবধি আজকের এই প্রতিবেদনটা শেষ করলাম। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, আর এই সৌন্দর্যটি এবং এই গুড়ের প্রতিবেদনটি এটা ছড়িয়ে দেবেন।